গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, একদম ভোর ভোর। আমার কাছে তো এটা ভোরই লাগে, কারণ এত সকালবেলা তো আর আমি উঠি না, তো সেই জন্য এটা আমার ভোরই লাগে। তো আমি উঠেছি আজকে 6টা 10-15 এইরকম উঠেছি। উঠে ময়লা ফেলেছি, কারণ আমাদের ময়লার গাড়ি আসে 6টা থেকে 6:30টার মধ্যে। তো ময়লা টয়লা সমস্ত কিছু ফেলেছি, অনেক কিছু ছিল। আর তারপরে হচ্ছে অনেক জামা কাপড় ছিল। এখন বর্ষাকাল, তো এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, কখন কী হচ্ছে ঠিক ঠিকানা নেই। আজকে দেখলাম যে অনেক জামা কাপড় জমে গেছে। সকাল টাইমটা একটু রোদ থাকে, তো ভাবলাম সেই যখন রোদ আছে জামা কাপড়গুলো যে কেচেই দিই। আর না কাচলেই বর্ষার সময় শুকাতেই চায় না, রোদে না দিলে। আর জামা কাপড়গুলো সমস্ত কিছু আমি এখন জলে ভিজিয়ে দেবো। আর আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, আমার আজকে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো জামা কাপড়ও কেচে নেব, তারপরে সকালবেলা রান্না বান্না আছে, সেগুলোও করে নিতে হবে। থালা বাসন মাজা আছে, সেগুলোও করতে হবে। সকালবেলা মেয়েকে তোলা, খাওয়ানো, অনেক কাজ বলে শেষ করা যাবে না। তো এই এখন জামা কাপড়গুলো আপাতত ভিজিয়ে রাখি। থালা বাসনটা মেজে এসে তারপরে হচ্ছে আমি জামা কাপড়গুলো কেচে নেব। তো আজকের আর মানে কমফোর্টে ভেজাবো না, সোজাই জামা কাপড়গুলো মেলে দেবো। কারণ কমফোর্টে ভিজিয়ে রাখি না, বড্ড ওই ভিজছে হোক হচ্ছে হয় এরকম। তো একেবারে জামা কাপড়গুলো কেচে সঙ্গে সঙ্গে আর কি মেলে দেবো। বাইরে সুন্দর রোদ উঠেছে, আজকে আর বেশি দেরি করবো না, বেশিক্ষণ ভিজিয়েও রাখবো না, তাড়াতাড়ি মেলে দিয়ে ঝটাপট কাজটাকে খতম করে নেব। তো চলো জামা কাপড়গুলো ঝটাপট কেচে নিয়ে এখন চলে এসেছি ব্যালকানিতে। আর ব্যালকানিতে যে আগের দিনের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি ঝটাপট তুলে নেব, নিয়ে আজকে যে কাঁচা জামা কাপড়গুলো আছে সেগুলো আর কি কেচে মানে মেলে দেবো। তো আমার মতো এইরকম অবস্থা কার কার হয় আমি জানি না। আমি যেসব জামা কাপড়গুলো ওরা না কাচতে দেবে না একদম, আমি বলে বলে কাচতে দেবে, আর যেগুলো কাচতে দেবে না হয়তো দেখে মনে হলো ঘাম হয়েছে, গন্ধ, সেগুলো আমার না শুকে বের করতে হবে, যে কুকুরের মতো, যে এইটা গন্ধ, এটা কাচতে হবে। এটা আমি বুঝতে পারি না, কারণ কাচতে দিতে কি খুব কষ্ট হয় ওদেরকে? আমার কীরকম ভালো লাগে বলো এরকম জামা কাপড়গুলো শুকে ঘামের গন্ধ শুকে কোনটা কাচতে হবে কি কাচতে হবে না এগুলোকে বের করা। হ্যাঁ, তো আমার মতো কার এরকম অবস্থা হয় অবশ্যই আমাকে জানিও। আমার মনে হয় বেশিরভাগ সব বাড়িতে এইরকমই অবস্থা হয়ে থাকে আর কি। এখন জামা কাপড়গুলো ঝপাঝপ মেলে দিই। আর এই ব্যালকানিটা হচ্ছে মানে তোমার ছোটোখাটো, তো জামা কাপড়গুলো মেলে তারপরে আমি ভাবছিলাম আমি ব্যালকানির জন্য একটা কয়েকটা ফুল গাছ লাগাবো, ফুল গাছ নেবো টব। কারণ আমার খুবই দরকার একটু তুলসী গাছ টাছ, কারণ এক হচ্ছে তুলসী গাছ নেওয়ার কারণ মাম্মামের তুলসী পাতার রস, মধু, এটা ঠান্ডা লাগলে খাওয়াই, আমি কোথাও পাই না। বাজার থেকে আবার সেই তুলসী পাতা মানে পাতা কেনার জন্য ছুটতে হয়। আর তার উপর হচ্ছে একটা পুজো দেওয়ার জন্য আর কিছু ফুলের গাছও দেবো, কারণ ঠাকুরকে হচ্ছে পুজো দেওয়ার জন্য আমি ফুল কিনতেও অনেকটা যেতে হয়। তো ঘরে টুকটাক ফুল থাকলে ঠাকুরকে পুজো দিতে সুবিধা হবে। আর সত্যি কথা বলতে এগুলো না নিজের বাড়ি ছাড়া কিছুতেই সম্ভব হয় না। ভাড়া বাড়িতে তুমি কত গুছিয়ে রাখবে, আজকের গুছিয়ে রাখবে, কালকের বলবে তোমাদের এই রুমটা ফাঁকা করতে হবে, তখন তোমাদের কীরকম কষ্টটা হবে বলো তো? নিজে মানে সত্যি কথা বলতে আমাদের এখনও এত বছর মানে তোমার দাদাভাই কাজ করে একটু মানে কোনো আমাদের একটা মুরদ হলো না যে একটা ফ্ল্যাট কেনার, একটা কলকাতা একটা কিছু কেনার, কিচ্ছু না, কোনো কিছু জমাতে না পারলাম, না কিছু করতে পারলাম এই ইনকামে। লোকে কত কি করে নিচ্ছে। তো আবার মানে আমাদের পাশেই একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, অনেক জায়গায় ফ্ল্যাট আমরা অনেকে দেখেওছি যে লোনে। তারপর অনেক কিছু ভেবেচিন্তে দেখলাম ভাই নিজেদের যদি মুরদ না থাকে সম্পূর্ণ টাকাটা দিয়ে কোনো ফ্ল্যাট কেনার বা কোনো যে কোনো জিনিস কেনার, তো লোন নিয়ে ওইভাবে কেনাটা উচিত না। কারণ লোন শোধ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু লোন শোধ হবে না। তো যাই হোক, ঋণের বোঝা সব থেকে বড় বোঝা, ওটা মাথায় না নেওয়াই উচিত। তার থেকে যদি আমাকে সারা জীবন ভাড়া ঘরেই কাটাতে হয় তাও আমার মনে হয় অনেক ভালো। তো যে টাকাটা আমি ভাড়া করে দেবো সে টাকাটা আমাকে লোনে দিতে হবে, আরও বেশি বই কম না। আমি চাইলে এর থেকে কম রেঞ্জেও রুম নিতে পারি, এর থেকে বেশি রেঞ্জেও রুম নিতে পারি, কিন্তু আর তারপরে হচ্ছে দেখো ভাড়া বাড়ির সুবিধা। আমার এখানটায় রুম ভালো লাগেনি, আমি অন্য জায়গায় রুম আমি নিতে পারবো। আমার মেয়ের স্কুলের মানে সুবিধার্থে আমি এখান ওখান সেখানে আমি ঘোরাঘুরি করতে পারবো ভাড়া বাড়ি নিয়ে, ঠিক আছে? তো নিজেদের ফ্ল্যাট হলে আর কি ওটাই হয় না, ওটা সম্ভব হয় না। কারণ আমার পিসিরা তো ফ্ল্যাট নিয়েছে, তাছাড়া যারা নিয়েছে মানে আমার তো এটাই মনে হয়, কার কী মনে হয় আমি জানি না। এক্ষুনি একটা ভিডিও করছিলাম আর কি, কী কী কেনাকাটা করেছি না করেছি। তো
সেগুলোই আর কি গুছানো হচ্ছে। তো যারা দেখতে চাও আমি কী কেনাকাটা করেছি, মানে আমি না, এটাতে হচ্ছে শ্রেয়াংশীর বাবার, আর এই যে এগুলো শ্রেয়াংশী। তো এগুলো যেহেতু আমি এক্ষুনি দেখালাম, তো সেই জন্য এগুলো এখন ভাঁজ করছি। তো কেমন লাগলো আমার মামামের জামা কাপড়গুলো অন্তত জানিয়ে বলো। হ্যাঁ, আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখো, আমি দিয়েছি। এই যে ঝিকিমিকি টুম্পা ড্রেসগুলো কি কেমন, কোথা থেকে নিয়েছি না নিয়েছি সব কিছু বলেছি ওখানে। তো তোমরা একটু যাও, গিয়ে দেখে নাও কেমন হয়েছে, জানিও শ্রেয়াংশী জামাগুলো। আর কিছু কিনবো না, এগুলোই থাক। অনেক জামা কাপড় হয়ে গেছে, এখন কবে কোনটা পরবে সেটাই ঠিক নেই, দেখা যাক। আর তোমাদের কোন জামাটা বেশি ভালো লেগেছে সেটাও জানিও। আমার তো সব জানা, শ্রেয়াংশী শুধু টি শার্ট আর টি শার্ট, টি শার্ট আর টি শার্ট। তো যে কথাটা বলছিলাম সেটা আবারও বলি। তো ভাড়া বাড়ি আর ফ্ল্যাট বাড়ির সুবিধা কি, কিছু যেমন সুবিধা থাকে কিছু অসুবিধাও থাকে। ভাড়া বাড়িতে যেমন একটু দেওয়ালে কিছু করতে দেবে না, এই করতে দেবে না, ওই করতে দেবে না, নিজেদের মনের মতো আমরা ঠিক করে সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারি না, এদিকে অগোছালো। ভাড়া বাড়ি হলে বেশি কিছু ফার্নিচার কেনা যায় না, নিজেদের মানে লিমিটে সমস্ত কিছু কিনতে হয়। তো জামা কাপড় নেওয়ার জন্য যে তুমি একটু বেশি কিছু ওয়ার্ড্রপ বা একটু আল্লা পাল্লাটা ওটা কিনবে, সেটা হয়ে ওঠে না, কারণ সেগুলো আবার কোথাও নিয়ে যাওয়াও সমস্যা হয়ে যায়, বা কোথাও গিয়ে রুম ছোট হলে সেখানে রাখারও সমস্যা হয়েছে, তখন আবার সেগুলো বিক্রি করে দিতে হবে, কাউকে দিয়ে দিতে হবে। আবার পরে যখন আমরা বড় রুমে যাব আবার আমাদের কিনতে হবে। তো এই একটা অসুবিধা থেকে যায়, কিন্তু নিজের বাড়ি হয় নিজের মনের মতো করে সাজাতে পারি, কেউ বলতে আসবে না যে কেন করেছো তোমরা, এইরকম হলে তোমরা বেরিয়ে যাও, এই কোনো কিছু কোনো কিচ্ছু হয় না। কিন্তু এই একটা মানে মনে দুঃখ থেকে যায় আমাদের। সত্যি কথা বলতে একটা ওয়ার্ড্রপ, একটা আলনা, এগুলো একটু খুবই দরকার এখন আমাদের সত্যিই দরকার, কারণ জামা কাপড় এতটা পরিমাণে বেড়ে গেছে। রেগুলার জামা কাপড়, আমরা তো 3 জন বড় মানুষ, 1 জন বাচ্চা মানুষ, রেগুলার পরা জামা, ওরা যেহেতু কাজে যায় সেগুলোর আলাদা আলাদা জামা। তো আমাদের একটা নয় আলনা, একটা ওয়ার্ড্রপ কিনতে হবে। আলনা হচ্ছে নর্মালি কিছু রাখার জন্য জামা কাপড়গুলোর, ওয়ার্ড্রপ একটা ছোটোখাটো দরকার মামামের খেলনা টেলনা বই টই এগুলো রাখার জন্য, কারণ সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা আর হয়ে উঠছে না। তো আমার স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। আর বাইরে না খুব মেঘ করেছে, মেঘ মানে প্রচুর মেঘ করেছে। ভাগ্যিস আজকে সকালবেলা উঠে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, একদম সকালবেলা উঠে 6টার দিকে উঠেছি, উঠে ময়লা টয়লা ফেলে তারপরে আমাদের ঘরে না অনেক কটা ডেলিভারি যে বক্স হয় না, সেগুলো সব জমা হয়েছিল, সেগুলো সব ফেললাম। তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। সকালবেলা রান্না বান্না, আজ ঘরটার ঝাঁট একটু আগেই দিলাম। আর এত মেঘ করেছে, এতক্ষণে না আমার জামা কাপড়গুলো কি সুন্দর ঝলমলে রোদে বেশিরভাগটা শুকিয়ে গেছে। তো এত তাড়াতাড়ি তো শুকানোর কথা না, কারণ জিন্সের প্যান্ট, মোটা গেঞ্জি, বিছানার চাদরটা হয়তো শুকিয়ে যেতে পারে, কিন্তু এগুলো তো শুকাবে না, নাইটি টাইটি। তো টানা তো রোদ, একটানা রোদ দেয়নি, একটু মেঘ একটু রোদ একটু মেঘ, এর মধ্যে একবার জামা কাপড় আমাকে তুলতে হয়েছে, বৃষ্টি এসেছিল। তো যাই হোক করে অন্তত কিছুটা অন্তত মানে ঘরে দিলে জল পড়বে এইরকম ব্যাপারটা নেই, বুঝলাম। তো তাড়াতাড়ি কেচে দিয়েছিলাম বলে ভাগ্যিস। মেঘ তো করে আছে, যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ থাক, বৃষ্টি এলে তুলবো। কারণ সকালবেলা একবার কি জন্য জামা কাপড়গুলো দিয়েছি, কি ঝমঝম করে বৃষ্টি, হুট করে ঝমঝম করে বৃষ্টি এলো, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে ঘরে সবে মাত্র ঢুকেছি, বৃষ্টি চলে গেছে। তাহলে কেমন রাখতে হয়। আবার তৎক্ষণাৎ তার জামা কাপড়গুলো আবার দিইনি, কারণ তখনও মেঘ করেছিল, বৃষ্টি হয়নি কিন্তু মেঘ করেছিল। তো তারপর রৌদ্র ধুতে তারপর আবার জামা কাপড় দিয়ে, কিন্তু এখন দেখো আবার মেঘ করে, তোমাদের আমি দেখাই। আকাশটা দেখতে পাচ্ছ কেমন একদম মেঘ করে আছে, এদিকে রোদ আছে কিন্তু হালকা রোদ আছে, কিন্তু এদিকে দেখছো আকাশটা কেমন মেঘ করে আছে। দেখে এদিকে আয়, কি চোখে কি দেখছিস? মাম্মাম তুই চোখে কি দিয়েছো ওটা? আমার আয়নায় কি দেখে, এই শোনো শ্রেয়াংশী এদিকে এসো, মাম্মাম চোখে লেগে যাবে বাবা, ওটা চোখের মধ্যে গেতে গেলে লেগে যাবে, এদিকে সরে এসো। দিও না দেখি এটা জিনিসটা কি, দেখি আমাকে। তুই এটা তুলে এনেছিস? আচ্ছা তুমি এটা তুলে এনেছো। ইস, বই ব্যাগের মধ্যে এটা লাগানো ছিল, এই চিপচাটটা লাগানো ছিল, তা টিপ পরিয়ে দিয়ে দাও, টিপ পরিয়ে দিয়ে দাও, যায় না গিয়ে দেখো। আমি এবারে খাওয়া দাওয়া কমপ্লিট, শুতে যাব।
তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু তুলে নিই। মেঘ করেছে, বৃষ্টি আসবে। ওই আরেকজন আসছে পেছন পেছন। কি হলো মামা? এই দেখো, এসো না, পড়ে যাবে। দেখো নোংরা। এটা নিয়ে ই বাবা, ওখানে কুকুর শুয়েছিল। ওই দেখ পেছনে কুকুরটা রয়েছে। বললে শুনবে না। যদি বৃষ্টি হয় তখন কেলেঙ্কারি। এগুলো অনেক শুকিয়ে গেছে, কিছু কিছু আছে একটু ভিজে। বারণ করছি মাম্মাম, তুমি তাও শুনছো না। ভালো, মার কথা শুনতে হবে না। মার কথা শুনে কি করবি? নোংরাতে তুমি তো সেই হাতই দিয়েছ। চল 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 চল, ঘরে চল। ঢং দিচ্ছ। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন রান্না বসিয়েছি। প্রায় 8:30টার কাছাকাছি বাজে। আজকের মাংসের তরকারি, মাংসটাকে দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসের তরকারি আর বড়টা হবে এখানটায় ময়দা মেখে রেখে দিয়েছি। আর মাংসের এই মশলা পেস্ট করার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু নিয়ে এসেছি। এগুলো কেটে মিক্সিতে দিয়ে আর পেস্ট করে নেবো। চলো সব রান্না বান্না সেরে ধনে পাতার অবস্থা। যাই হোক, রান্না বান্নাটা করে নিই। আজকে আমার শরীরটা না সত্যি ভালো লাগছে না। সারাক্ষণ শুধু যেন কোমর, পেট, পা সব যন্ত্রণা হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু কিছু করার নেই। এই নিয়ে সেই সকালবেলা উঠেছি, রান্না বান্না, জামা কাপড় কাচা, ঘরের কাজকর্ম, নিজের খাওয়া, মেয়েকে খাওয়ানো, সমস্ত কিছু আর কি করতে হয়েছে। আর এরা এমন যে এক আধ দিন একটু মুড়ি হবে, তরকারি দিয়ে খাবো, তা খাবে না। মানে কষ্টটা বুঝবেই না এরা, যে একদিন একটু বেশি করে মুড়ি খেলে কি এমন হয়, একটু মুড়ি তরকারি খেলে কি এমন হয়। কিছু আর বলার নেই আমার। সারাদিন খালি খেতে যাও আর খেতে যাও, মাথা গরম হয়ে যায় আমার। জামা কাপড় গুছাও, এই করো, তাই করো, হ্যান করো, ত্যান করো। আমি পড়েছি একটা শাঁখের করাতের মতো, না পারছি কিনতে, না পারছি ফেলতে। কি কারণে সেটা তো আর সবার সামনে বলা যায় না। এমন কিছু কিছু জিনিস থাকে সেগুলো প্রাইভেট রাখতে হয়, সব কিছু সোশ্যাল মিডিয়াতে বললে হয় না। বলতেও পারছি না, তোমাকে বোঝাতেও পারছি না। আজকের রান্না হয়েছে ওই যে বললাম, মানে আমাদের নান রুটি, যেটা নান রুটি হয়েছে, আর হয়েছে চিকেন কষা। এত পরিমাণে আমার খিদে পেয়েছে, তাই আমি একটু মাংস নিয়ে চলে এসেছি বসে খাওয়ার জন্য। কারণ আমি আর খিদে চাপতে পারছিলাম না, সন্ধ্যা থেকে আমি কিছুই খাইনি। তো সেই জন্য চলে এসেছি চিকেন কষা নিয়ে, 2 পিস চিকেন নিয়ে চলে এসেছি। তারপরে এবারে এটা একটু খেয়ে তারপরে মাম্মামকেও খাওয়াতে হবে। তো মাম্মাম এখনও খায়নি, 10:30 বেজে গেছে। ওকে এইরকম টাইমে খাওয়াই, কারণ ও অনেক রাতে ঘুমায়। তো খেয়ে অত রাতে ঘুমালে ওর খিদে পেয়ে যায়, সেই জন্য। তো এদিকে দেখো তোমার দাদাভাই এসে কত ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছে। আমি এত টাকা ধরবো কি করে? পড়ে গেছে, কি হবে এবারে? খেও না, নোংরা সারাক্ষণ। ওখানে দেখিও না, দেখিয়েইছি আমি যে তুমি নিচে থেকে গুড়িয়ে খেয়েছো।
লিঙ্কারটা কোথায়? লিমকাও তো রেখে আর বাটারটা ওখানে রেখো না, বাটারটা ওপারে রাখো। হ্যাঁ ওখানে। ওই আইসক্রিমটা পুরো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। ধরো ধরো এটা ধরো। খেয়ে নেবে? হ্যাঁ তো এটা খাবো তো। নিচে রাখো, আমি ধরতে পারবো না। আর একজন আইসক্রিম খাচ্ছে। সময় এখনো চান করে বেরোয় না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মতে ভাড়া বাড়ি আর ফ্ল্যাট বাড়ি কী সুবিধা, তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, গুড নাইট। একটু আইসক্রিম খাই।